আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মহান আল্লাহ তাবারক তাআলার আশরাফুল মখলুকাত মানব জাতির সৃষ্টি আমরা। আল্লাহ তাবারক তাআলার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট সৃষ্টির এক অন্যতম মাধ্যম হলো মানব জাতি আল্লাহ তাবারক তাআলার ইবাদত বন্দেগী করবে। ইবাদতটি হতে হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন মরণ, আমার কোরবানি, জীবনের সব কিছুই একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের জন্য। প্রিয় দর্শক, আজকে এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজনে জীবন ও চেতনার অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় ইবাদতে কেন স্বাদ পাই না। এই পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি মুফতি মিজানুর রহমান সালিহি। আর আজকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করার জন্য এটিএন বাংলার স্টুডিওতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর আল্লামা মুফতি মোর্শেদ আলম সালিহি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাব আজকের আমাদের নির্ধারিত আলোচনার বিষয়। আমরা সর্বপ্রথম ডক্টর আল্লামা রুহুল আমিন সাহেব আপনার থেকে জানতে চাইব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম তো ইবাদত করা, আমরা ইবাদত বন্দেগী নিয়মিত করে যাচ্ছি, এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। ইবাদতের স্বাদ পেতে হলে আমাদের কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। আজকে যারা কাছে দূরে দেশে বিদেশে আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। এটি চমৎকার একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে ইবাদত তো হচ্ছেই, প্রতিদিন আমরা নামাজ, রোজা, হজ, যাকাতগুলো করতেছি। আসলে এটা কি যথাযথভাবে হচ্ছে কি না, বা এটা যে উদ্দেশ্যে করা সেটা পাচ্ছি কি না, এটা হলো বড় বিষয়। আজকে কেন যেন সবসময় করা হয় রসমের আওয়াজ, যেটা প্রথাগতভাবে ইবাদত হচ্ছে। আসলে ইবাদতের মধ্যে কি প্রাণ আছে না ইবাদতটা নিষ্প্রাণ, এটা আমাদের চিন্তা করা দরকার। আসলে যান্ত্রিক হয়ে গেছে আমরা কেমন যেন। ইবাদত তো আরবি শব্দ, অর্থ হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা, যেটাকে আমরা উবুদিয়ত বলি, দাসত্ব বলি। অর্থাৎ মনিব যা বলে তা করা, এটা হচ্ছে ইবাদত। মনিব যেভাবে বলছে সেভাবে করা, হুবহু করা। মনিবের কথা আমি নিজে জানবো না, মনিবের মেসেজগুলো রসুলের কাছে আল্লাহ জানিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ তার ইবাদতটা মনিব যেভাবে, যে উদ্দেশ্যে, যেই রকম চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, যদি সেইভাবে একটা মানুষ তার যে কোনো ইবাদত, নামাজ হোক, রোজা হোক, দান সদকা হোক, মানুষের উপকার করা হোক, যেটা ইবাদত ব্যাপক একটা শব্দ। শুধু নামাজ ইবাদত নয়, রোজা, হজ, যাকাত, মানুষের ভালো আচরণ করা, পিতা মাতার খেদমত করা, সবকিছু ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন এই মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় না। স্কুল কলেজে পড়াশোনা বা বড় ডিগ্রি নেওয়া অথবা ব্যবসা বাণিজ্য করা, খ্যাত খামার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি মানব জাতি আর জিন জাতি, যাদেরকে দেখা যায় না, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার আনুগত্য করার জন্য। আমি যা বলবো তা পালন করবে। কিন্তু মানব আমরা তা করি না। আসলে এই জন্য একটা জিনিস ইবাদত, যেমন নামাজের কথা আমরা যদি বলি, নামাজের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অপকর্ম এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমরা যদি আজকে সমাজে তাকাই, কত হাজার আমরা নামাজি আছি, কিন্তু আমরা কি গুনার কাছে বেঁচে আছি না গুনাহ আর নামাজ একত্রে চলতেছে? একত্রে চলছে। তাহলে এটা কেন? তাহলে আল্লাহর কথা কি ঠিক না আমাদের কোনো এক জায়গায় সমস্যা আছে? আমাদের অবশ্যই সমস্যা, কারণ আল্লাহ তাআলা যেটা বলছেন এটা সত্য কথা। এটা দুনিয়া উল্টে গেলেও আল্লাহর কথাই সঠিক। কিন্তু নিশ্চয়ই আমার ইবাদতটা, আমার নামাজটা ওরকম হচ্ছে না
যেই হলে আমার নামাজটা আমার গুনাতে বাঁচিয়ে রাখবে। আমি নামাজ পড়বো, ওজনে কম দেব না, আমি নামাজ পড়বো, মানুষের আমানত রক্ষা করব। নামাজ কিন্তু আমাকে এই অনুশীলন দিত, কিন্তু আমি নামাজও পড়ি, অপরদিকে অন্যের জমি দখল করি, অন্যের অত্যাচার করি বা অন্যের হক নষ্ট করি, এই সমস্ত কাজ চলতেছে, নামাজও চলতেছে। এর অর্থ হচ্ছে আমার নামাজটা যথারীতি হচ্ছে না, আমার নামাজটা সেই গতানুগতিক রীতিনীতির মতো হচ্ছে, আসল হাকিকতে নামাজ হচ্ছে না। কারণ ইবাদতের মূল নীতি আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তুমি ইবাদতটা কিভাবে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় একটি হাদিস আসছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের মূল মেসেজ এই জায়গাটা, এখানে তুমি ইবাদত করবে এমনভাবে ইবাদত করবে তোমার মাওলা তোমাকে দেখতেছে। কারণ তুমি ইবাদতটা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য করো না, কাউকে রাষ্ট্রপতি বা তোমার বস তাকে খুশি করার জন্য তুমি করো নাই, বা জনগণের ভোট পাওয়ার জন্য তুমি নামাজ পড়ো নাই। তোমার নামাজটা শুরুর থেকে হবে তোমার রব তোমাকে দেখতেছে, সেই মন, সেই অনুভূতি, সেই অবস্থা নিয়ে ইবাদত শুরু করবে। জি, এখন আমরা আপনার কাছে আসবো, আমরা আপনার কাছে আসবো। আমরা যাচ্ছি ডক্টর আল্লামা মোর্শেদ আলম সালেহী মাদ্দাজিলুল আপনার কাছে। আমরা জানতে চাইবো আসলে ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, এবং এই হুকুমটা হক এবং হকুক সহকারে পরিপূর্ণভাবে লিল্লাহি রাব্বিল আলামিন, পরিপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের জন্যই করতে হবে। সেই সন্তুষ্ট হাসিলের জন্য যদি একাগ্রচিত্তে আমরা করতে পারি, খুশু খুজুর সাথে করতে পারি, তাহলে সেই ইবাদতে আমরা স্বাদ পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আমাদের গুনাহগুলো মাফ করবেন। এই উপায় সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, যে কোন উপায়ে আমরা ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হবে, তিনি সন্তুষ্ট হবেন, আমরাও স্বাদ উপলব্ধি করব। জি, ইনআলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যি আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টিই করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, মানে দাসত্ব করার জন্য। মানে মনিব যিনি, উনি চান যে তার দাসত্বটা ঠিক মতন করা হোক। তো আমরা যে এই ইবাদতের স্বাদ না পাওয়ার উল্লেখযোগ্য 5টা কারণ আমরা খুঁজে পাই কোরআন এবং হাদিস থেকে। 1 নম্বর হচ্ছে হালাল উপার্জন না থাকার কারণে। কারণ দেখুন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বিভিন্নভাবে এই আয়াত আল্লাহ একটার পর একটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল খাবার গ্রহণ করো, এবং বলছেন বাইনাকুম বিল বাতিল ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা হালালের সাথে হারাম মিশ্রিত করো না। আপনি দেখেন একটা কাপড়ের দোকানে আপনি যাবেন, গজ দিয়ে মাপতেছেন, ফাত করে মাপতেছেন, মাপার সময় 1 ইঞ্চি করে করে কম দিচ্ছেন। আচ্ছা, 1 ইঞ্চি কমে আপনি যদি সারাদিন হিসাব করেন, সর্বোচ্চ 2 থেকে 250 টাকা আপনি হয়তো ঠকাচ্ছেন, কিন্তু আপনি সারাদিন বিক্রি করেন লক্ষাধিক টাকা। এই 2-250 টাকার জন্য বা 1-1.5 হাজার টাকার জন্য আপনি এই 2.5 লাখ 3 লাখ টাকার যে ব্যবসা করেছেন সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হারাম উপার্জনের অর্থ দিয়ে তুমি যদি সেই পোশাক যদি তোমার হারাম উপার্জনের দিরহামান 1 দিরহাম পরিমাণ থাকে, ওই পোশাক পরিধান অবস্থায় তোমার ইবাদত হবে না। এবং দেখেন আল্লাহ রাসূল বলছেন যে তলাবু কসবিল হালাল ফারিদাতুম বাদা ফারিদা, যতগুলো ফরজ রয়েছে, নামাজটাকে আমরা মনে করি ফরজ, আমরা কিন্তু নামাজটাকে মনে করি যে এই ঠিক ফরজ, বলতে নামাজটাকে বুঝি, রমজানের রোজাটাকে এই ফরজ এরকম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে হালাল উপার্জন করা, অন্বেষণ করা যতগুলো ফরজ আছে তন্মধ্যে অন্যতম একটি ফরজ। এজন্য কাবুতুনহিম নারাস, আল্লাহ তাআলা বলছেন যে যারা এভাবে হারাম খাবার গ্রহণ করছে, এতিমের অধিকার খর্ব করছে, নষ্ট করছে, তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে। তাহলে আপনি দেখেন এই হারাম খাবার খেয়ে যদি আপনি ইবাদত করেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া কিন্তু রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। তাহলে মূল কথা হচ্ছে আপনার ইবাদতে স্বাদ পাওয়ার জন্য হালাল উপার্জন অত্যন্ত প্রয়োজন। হালাল উপার্জন যদি করেন 4টি উপকার রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনার পরিবারের সদস্যদেরকে যদি আপনি হালাল উপার্জন করে খাওয়ান, তাহলে একটি জেহাদের সওয়াব, রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে। 2য় নম্বর হচ্ছে যে তার পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। 3য় নম্বর হচ্ছে তার দুরারোগ্য পরিবারের ভিতরে থাকবে না।
কোনো বেদি হ্যাঁ, বেদি মানে কিছু আছে যে রোগ হয়েছে আর ডাক্তার জ্বর দেখিয়েছে, ঠান্ডা সেরে এটা গেছে। আপনার আমার আছে, কিন্তু এমন পরিবার আপনি দেখবেন এমন রোগ হয়েছে সন্তানের, ক্যান্সার, সর্বশেষ কোনোভাবেই মৃত্যু। সেটা শেষ হচ্ছে না। স্ত্রীর এমন রোগ সমাধান হয়েছে আর নেই। হচ্ছে না শেষ। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর নূর তার কলবের ভিতরে পয়দা হয়ে যায়। নূর না থাকলেই তো হচ্ছে হ্যাঁ, আর ইবাদতে স্বাদ এবাদত। হবে না। এই জন্য যে মোহতারাম আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি মোহতারাম বলছেন যে ওই যে হাদিসটি যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এর উপরে আর কি আছে? যে মাল এহসান হাদিসে জিব্রাইল, আমরা যেটাকে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হাদিস হিসেবে এহসান কি, যে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক হওয়ার মাধ্যম হচ্ছে বান্দা যখন এবাদতে দাঁড়াবে সে আল্লাহকে দেখে দেখে এবাদত করবে, আর যদি তা সম্ভব না হয় তাহলে সে আল্লাহ যাতে যেন দেখছে। আল্লাহ যাতে দেখে। সুবহানাল্লাহ। আপনি দেখেন নামাজটাকে রাসূল ইবাদা আসসালাহ, এবাদতের মাথা বলা হয়, মুকুট বলা হয় নামাজকে। দেখেন আমরা এই যে কানে ধরছি, আমরা কিন্তু শিক্ষার্থীরা যখন অন্যায় করে তখন কানে ধরলে স্যার ওস্তাদ আমি কানে ধরছি আর বল, আমরা কিন্তু অনায়াসে মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন কানে ধরে, আমরাও কিন্তু আল্লাহু আকবার বলে মনিবের সামনে কানে ধরে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। কবি কিন্তু উল্লেখ করেছেন লাউলাম তাকুন রাসুল ইবাদা লাউদ্দাত মিন সালিহিল আদা। আমরা শুধু যদি আল্লাহর সন্তুষ্টের কথা না ভেবেও, কবি বলেছেন এটা যদি সর্বোত্তম ইবাদত না হতো তাহলে এটা কিন্তু সর্বোত্তম ব্যায়াম হিসেবে পরিগণিত হতো। হ্যাঁ অবশ্যই। তো এই দেখেন প্রথম একটি কারণ বললাম কি, যে এবাদতের স্বাদ পাওয়ার জন্য হালাল উপার্জন। দ্বিতীয় নম্বর হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। জি। আপনি দেখেন বুখারী শরীফের প্রথম হাদিসটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ কেন নিয়ে আসছেন? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এই যে আমরা এখানে কেন এসেছি, একটা ইসলামী প্রোগ্রাম চলার জন্য, এই জন্য আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ইবাদত করতে হবে একমাত্র একনিষ্ঠতার সাথে আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ধন্যবাদ ডক্টর মোর্শেদ আলম সালিহি। আপনার কাছে আসবো, আমরা যেতে চাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আল্লামা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইবো, আমরা ইবাদত করি, নিয়মিত করে যাচ্ছি, যেভাবে শুরুতে বলছিলাম আমরা যান্ত্রিক যেভাবে একটা ইঞ্জিন চলছে, অনুরূপভাবে আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সাদাকা সব চলমান যেন আছে, কিন্তু আমাদের রূহ নেই, আধ্যাত্মিকতা নেই, আমাদের স্বাদ নেই। এই স্বাদ পাওয়ার জন্য আসলে আমরা কি উপায় অর্জন করতে পারি, কোনভাবে আমাদের জীবন পরিচালনা করে অথবা অর্জন করলে আমরা স্বাদ উপলব্ধি করতে পারবো, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। চমৎকার। আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সফল মুমিনদের পরিচয় দিয়েছেন। 18 পারার প্রথম সূরাতুল মুমিনে মুমিনদের কতগুলো সফল মুমিন তো আমরা সবাই অনেক সব যারা পরকালে দুনিয়াতে সফল হচ্ছে, আমরা তো অনেকেই ইবাদত করি বা অনেকেই মুমিন দাবি করি, কিন্তু সফল মুমিন কারা? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, অনেকগুলো পরিচয়। প্রথম পরিচয় দিয়েছেন যে নামাজের মধ্যে বিনয়। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এইভাবে কয়েকটি গুণাবলী উল্লেখ করেছেন। প্রথম গুণাবলী হচ্ছে সফল মুমিন যে তার নামাজটা কি বিনয়ের সাথে হয়, অর্থাৎ নামাজটা খুশুর সাথে হয়। আমরা আজকে কত মানুষ 60 বছর 70 বছর নামাজ পড়ি, কোনো ব্যক্তিকে বলতে পারবে তার দিলে হাত রেখে যে আমি 2 রাকাত নামাজ পড়েছি, 2 রাকাত নামাজের শুরু থেকে তাকবীরে তাহরিমাত থেকে সালাম ফিরানো পর্যন্ত 2 রাকাত নামাজ 2 মিনিট লাগছে অথবা 5 মিনিট 3 মিনিট লাগছে, এই 3 মিনিটে আমি কোথাও মন ছোটাছুটি হয় না, এরকম কেউ বলতে পারবে? আমার মনে হয় না। আমরা নামাজ শুরু করলে মন আর দেহ দুইটা আলাদা সত্তা হয়ে যায়। অন্য কাজ করবেন, খেলা দেখবেন, ব্যবসা বাণিজ্য করবেন, 2টা সত্তা আলাদা হয় না। যখন ইবাদত দাঁড়ায় যাবেন, নামাজ করবেন, জিকির, 2টা সত্তা হয়ে দেহ এক সত্তা, মন আর এক সত্তা। দেহ রুকু করে, দেহ সেজদা করে, মন রুকু করে না, মন সেজদা করে না, মন হাটে বাজারে দোকানে বাটারে ব্যবসা বাণিজ্য তৈরি। এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এই যে খুশু আনতে হলে আমাদের ঠিক শুরুর থেকে ইবাদতের উজু থেকে আরম্ভ করে, উজুটার মধ্যেও যে নামাজটা ইবাদত অনেক আছে। আমরা প্রথম নামাজটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি নামাজ শুরু করার আগে যদি ইতমিনানের সাথে ধীরস্থির উজুটা করি, তারপরে আমার নামাজের জন্য যে আমরা কাপড় পাক, শরীর পাক, আমি যে ইস্তেঞ্জা করতেছি, পেশাব পায়খানা করতেছি, সেখান থেকে আমার পবিত্রতা
আমার খুশু খুজু আসার জন্য এগুলো কতগুলো জরুরি জিনিস আছে, এগুলো যদি ঠিক থাকে তা আমার নামাজে খুশু খুজু আসবে। এখন মনে করেন আপনি নামাজ হুট করে দোকান থেকে এসে নিয়ত আল্লাহ নিয়ত বেঁধে ফেলে, তো আপনার ভিতরে যে কাজ চলতেছে সেটা কিন্তু ধারাবাহিকতা এখনো রয়ে গেছে। যেমন একটা সাইকেল যেমন প্যান্ডেল দিলাম, চাপ দিলাম, কিছুক্ষণ না চাপ দিলে কিন্তু সাইকেল ঘুরতেছে, ওই আগের যে কাজ সেটা করে যাচ্ছে। আপনি হুট করে ব্যাংক থেকে বা একটা দোকান থেকে এসে ঠাট করে আল্লাহকে করে ফেলে, এরকম না। অনেক বড় বড় যারা আহলুল্লাহ এদেরকে দেখা গেছে যে এরা নামাজ শুরু করার আগে উজু করে মসজিদে একটু বসতেন, বসে চিন্তা করতেন আমার এটা আখিরি নামাজ, শেষ নামাজ, আমার পিছনে সামনে আল্লাহ, পিছনে আজরাইল আমার জান কবজ করার জন্য অপেক্ষা করতেছে, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। এরকম একটা চিন্তা করে যদি আপনি আল্লাহকে নিয়ত বাঁধেন, আপনার নামাজটা আরেকজন নামাজের মধ্যে একরকম হবে কখনোই। আর নামাজের মধ্যে খুশু খুজু বা একাগ্রতা আনার আরেকটা বড় বিষয় হচ্ছে আমি যা বলি তা কিছুটা হলে বোঝা দরকার। আমরা আসলে এমন হয়ে গেছি যে অনেক ইংরেজি জানি অনেক, কিন্তু আমি আরবি যা বলতেছি, সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছি, এইটার অনুবাদটা আমি সঠিক জানাটার অনুভবও করি না। যদি আমি যে অনুভব করতাম আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই একটা কঠিন মেসেজ, যদি মানুষ প্রথমতে আল্লাহকে সবচেয়ে বড় মনে করে, তার দিল থেকে দুনিয়ার সব চিন্তা চেতনা, আমার কার কাছে যাওয়া লাগবে, কার থেকে সুপারিশ নেওয়া লাগবে, সব বন্ধ হয়ে যায়, একমাত্র আল্লাহ সুপারিশ আমার লাগবে। আল্লাহু আকবার যদি মর্মার্থ আমরা বুঝতাম, শব্দের অর্থটাও যদি জানতাম, তাহলে আমাদের ইবাদতের মধ্যে প্রাণ পেত। ইবাদত আজকে নিষ্প্রাণ হওয়া, একদম তথাকথিত আমাদের গতানুগতিক হওয়ার বড় কৌতূহল কারণ এটা হচ্ছে আমরা মুখে যা বলি তার উপলব্ধি করি না। যেমন আমি এত বছর রুকু করছি, 60 বছর সুবহান রাব্বিয়াল আযীম অর্থটা কি কোনদিন মনে করেছি? এটা মনে করছি না। কত চমৎকার অর্থ যে আমার মহান আল্লাহ পবিত্র। আমি তো সাজদা রুকুতে উঠে বলি সামি আল্লাহু লিমান হামিদা, মানে আমি তো ওই রবের গোলামি করি, ওই রবের ইবাদত করি, যে আমি যে গোলাম আমাকে সে জানে, চিনে, শুনে। আজকে কত মানুষ কত পাহাড় মূর্তির পূজা করে, তারা তাদের যে পূজা করতেছে, যে তার ইবাদত করতেছে, যে তাকে কাছে সেজদা করতেছে, তাকে চিনেও না, তার কথা বুঝেও না, তার কথা শুনে না। কিন্তু আমি এমন এক রবের কাছে সেজদা দিব, এমন এক রবের কদমে আমি সেজদা দিব, যেই রব আমি যা বলি সব শুনতেছি। সামি আল্লাহু লিমান হামিদা, তিনি ওই রব, ওই সত্তা, ওই ওদের মতো নয় যাদের কাছে আপনি খানা দিচ্ছেন খাইতে পারে না, যাদের কাছে গিয়ে আপনি চাইতেছেন তারা আপনার কিছু করতে পারবে না, তা শুনেই তো না, দিবে কিভাবে? নিষ্প্রাণ। আমি ওই রবের ইবাদত করি যে আমার সব কথা শুনে, সামি আল্লাহু লিমান হামিদা, যে তার প্রশংসা করে, যে তার সব শুনে। তাহলে আপনার ইবাদতটা ওরকমই হবে, আমার বুঝার বেশ কম হবে, আমার অনুভূতির উপরে সেটা আনলে আমার ইবাদতটা ওরকম হবে। জি, ধন্যবাদ সম্মানিত আমাদের অতিথি। আমরা যাচ্ছি ডক্টর মোর্শেদ আলম সালেহ আপনার কাছে, যে আসলে আমরা ইবাদত করছি, পাপ করছি, আমরা ইবাদত করছি, আমরা দুনিয়ায় অতিরিক্ত আসক্তিতে আমরা ডুবে আছি, আমরা ইবাদত করছি, আমরা আল্লাহর হারাম যে বিধানগুলো আছে সেগুলো আমাদের মধ্যে চলমান আছে, আমরা ইবাদত করছি, আমাদের অধীনস্থ আমাদের স্ত্রী পরিবার পরিজন, আমাদের মা বাবার হক থেকে বঞ্চিত করছি, আমরা ইবাদত করছি, দুনিয়ার সকল অন্যায় অপরাধ পাপাচার দুরাচারের সাথে আমরা সম্পৃক্ত আছি। আসলে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতেন যে ইবাদতের যে মৌলিক যে বিষয়গুলো, যে মৌলিক বিষয়টা উপলব্ধি যদি আমরা করতে পারি, সেটা যদি লালন এবং পালন করতে পারি, আমরা ইবাদতের পরিপূর্ণ স্বাদ উপলব্ধি করতে পারবো, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে আপনি একবার ওই কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যাতে এটি কনসেপ্ট আমাদের অন্তরের ভিতরে থাকে যে আমার নামাজ, আমার কোরবানি, আমি যে দুনিয়াতে এসেছি, আমার এই জীবন এবং আমি মৃত্যুবরণ করব, এই সব কিছু আল্লাহর জন্যে। কারণ ইন্তেকালের পরে কিন্তু একটি দোয়া আমরা সবাই জানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর মাল আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাই। আমরা বলি এটি আমার গাড়ি, এটি আমার বাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, আপনার সন্তান কয়টি, তারা কি করে, আসলে কিছুই তো আমাদের না। কারণ চোখটা যখন বন্ধ হয়ে যায় তখন দেখে নিঃশ্বাসটা আসে না, যে নাই, তখন জায়গা জমিন বন্টন নিয়ে শুরু হয়ে যায়।
আমার জীবনে এবং বহু সকল দেখা, কিছুই কিন্তু বর্জন। হ্যাঁ, নিজ সন্তান জানাজা নামাজের ঘোষণা দিল মাগরিবের পর, এশার পরেও হয় না। ঢাকা গুলশানের ঘটনা। আমি তখন এই গুলশান এলাকায় এক মসজিদের খতিব ছিলাম, তখন দেখলাম যে এশার পরেও হচ্ছে না। রাত 10টা 11টার পরে গন্ডগোল থামলো। কিসের জন্য? ওই বিল্ডিংয়ের ফ্ল্যাট ভাগ চলতেছে। মানে ছেলেরা বলছে আমাদেরকে এভাবে দিতে হবে, মেয়েরা বলতেছে না আমাদেরটা লিখিত দিলে আমাদের ভাইরা পরে দিবে না। এই গন্ডগোল পরে এলাইট পার্সন যারা আছে কমিশনার, তারা থামিয়ে পরবর্তীতে দাফন করা হয়েছে। অল্প কিছু মানুষ নেই। এই যে দেখেন, হয়তো আমরা অনেকে বলি যে যাক দুনিয়াতে তো আর শান্তি হলো না, মরে যদি একটু শান্তি হয়, মরে তো আরও অশান্তি হবে। এবং শুরু হয়েছে ওনার কবরের আগে। শুধু এক ব্যক্তি না, এরকম শত শত আমরা আছি যারা আমরা সঠিকভাবে আল্লাহকে চিনি না, এবং আমরা আমাদের নিজেদের সম্পদ আমরা মনে করে আমরা সম্পদ বাড়াতে থাকি। একদিন আমাকে বলল যে হুজুর, আমি আমার ব্যবসাটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখন আর আমি জামাতে নামাজে যেতে পারি না, তো এ থেকে আমার কোনো গুনাহ হবে কিনা। তা আমি ওনাকে বললাম যে আপনি যে এতটুকু অনুভূতি হয়েছে এই জন্য ধন্যবাদ। নামাজ না পড়লেও তো অসুবিধা, আমরা কিছু করার ছিল না। তা আপনি তো নিজেই বুঝতে পেরেছেন যে গুনাহ হবে, আর আমার কাছে কি প্রশ্ন করছেন? তবে এই ব্যবসায়ী সম্পদ কার জন্য করছেন? এখন আমাদের সন্তানরা মাসালা দিচ্ছে যে মৃত্যুর পরে কোনো দোয়া নাই, এগুলো সব বেদাত, কোনো ইসালে সওয়াব বলতে কিছু নেই, সব বেদাত। এখন মানে একটা দোয়া সাধারণত একটা পড়বেন, হাত তুলে দোয়া করবেন, এইটাও বেদাত। মানে যা বলবেন শুধু বেদাত বেদাত বলে বলে নিরুৎসাহিত করা হচ্ছে। এই জন্য সন্তানরা এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে এই জেনজি বলেন, জেনজির পরে 2012-এর পরে যে আলফা জেনারেশন, তারা আমাদের মনে করবে কিনা সন্তানরা মা বাবার কথা, কবরের পাশে তো দূরের কথা, দূরও করবে কিনা, দূর থেকেও দোয়া করবে কিনা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সেটিও আমরা এখন সন্দেহ। এজন্য যার যার কবর তার তার, যার যার আমল তার তার। এজন্য আমাদের বুঝতে হবে যতটুকু আমি আমল করে যাচ্ছি এটি আমার থাকবে। আর আমি যে 5টির ভিতরে 2টির কথা বলছি, 3য় নম্বর হচ্ছে লৌকিকতা থাকবে না ইবাদতের ভিতরে। লোক দেখানো, হ্যাঁ, লোক দেখানো। ওয়াইজা কওমু ইলাস সালাতি কওমু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ নামাজে দাঁড়াতে হেলে দিলে এক পা মনে হয় সাইকেল চালানোর মতো, এক পা দিয়ে দাঁড়ায়, আবার এই পা, আবার যদি কারেন্ট চলে যায় টুপি দিয়ে এইভাবে বাতাস করা শুরু করে। খুব বড় মুসল্লি রুকু সাজদা, যখন থেকে মানুষ আসে তখন রুকুতে দীর্ঘ সময়, সেজদাতে মানুষ নাই তখন আবার কান্নার ভান করে, অর্থাৎ কিছু পাওয়ার জন্য। এই ধরনের লৌকিকতা থাকবে না, একমাত্র লি অজহিল্লা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটি হচ্ছে আমাদের মুহতারাম বলছেন, হাদিসের মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে সল্লে সলাতাল কাল মুআদ্দে, তুমি তোমার জীবনের শেষ ইবাদত মনে করে তুমি নামাজ, যে এটি আমার রমজান শেষ, এটি এই জোহরের নামাজ পড়েছি এই ওয়াক্তে আমার শেষ, এবারেই আমি হজ উমরায় গিয়েছি এটি মনে আমার শেষ, আমার শেষ। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন যে ও ভাই আপনি কেন কান্না করতেছেন? আমার ভয় হচ্ছে, গতকালের চেয়ে আমার ইবাদত আজকে কম হলো কিনা, আল্লাহর কাছে আমি কি জবাব দিব, গতকালের চেয়ে আজকে আমি দান কম করলাম কিনা, আমি এই জন্য কান্না করছি। তাহলে দেখেন, মানে গতকালের চেয়ে আজকে ইবাদত কম হলো কিনা, এটা তো আমাদের মানে মেধাই আসে না। জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে অন্যতম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবীজি যুন্নউরাইন, নবীজি 2 কন্যার জামাতা, উনি কবরের পাশ দিয়ে যেতেন, ছোট্ট বাচ্চাদের মতন ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে এত কান্না করেন কেন? উনি বলছে কবরে যাওয়ার মতন পুঁজি এখনো আমার তৈরি হয়নি, আমি বড় ভয় পাই কবরকে। তাহলে আর আমরা তো কিছু হলেই মানে নিজেরই জান্নাতের সার্টিফিকেট দিই, নিজেরা বলে আমি জান্নাতে যাব না, যাবে কে? এত কষ্ট করছি তা আমি জান্নাতে যাব না, এটা কথা বলেন নাকি? কি বলেন? তাহলে জান্নাত কাদের জন্য বানাইছে? মানে অনেক সময় হ্যাঁ এই ধরনের মানে শেষ মনে করে ইবাদত। আরেকটি হচ্ছে 5ম নম্বর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ না পড়ে দোয়া করবে ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদতই কবুল হবে না। আপনি দোয়া করেন, আর দোয়া মুকুল ইবাদত। যে রাসূলুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্না দোয়া মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা লা ইউসআদা হাত্তা ইউসাল্লা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসআদু হাত্তা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পড়ে দোয়া না করা হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া ইবাদত আল্লাহ। আপনি নামাজ পড়লেন, দোয়া করলেন নবীজির শানে, আপনার দোয়া কোনদিন কবুল। ধন্যবাদ ডক্টর মুফতি মুর্শেদ আলম চালি, গুরুত্বপূর্ণভাবে আপনি ইবাদতের 7 পাওয়ার উপায়গুলো আমাদেরকে বলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের
এটিএন বাংলার নিয়মিত আয়োজন জীবন ও চেতন অনুষ্ঠানের সাথে যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন এবং সেই ইবাদত বন্দেগী হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের জন্য। আমাদের দুনিয়ার অতিরিক্ত আসক্তি এবং পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে আমরা আমাদের জীবনকে বাসিয়ে দিয়েছি। আমরা জানি না আমাদের জীবন কখন শেষ হয়ে যাবে এবং আমরা যেমন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নির্দিষ্ট সময়সীমা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু আমার জানা নেই আমার মৃত্যু কখন, 24টি ঘন্টায় আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং আমরা এই দুনিয়ার আসক্তি, পাপ পঙ্কিলতা, মিথ্যা, গীবাত, শিকায়াত, পরনিন্দা, পরিশ্রী কাতরতা এবং হালালকে হালাল জানা, হারামকে হালাল জানা এবং সকলের হক হুকুক আদায়ের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে হালাল পর্যায়ে গঠন করতে পারি, হালালের উপরে প্রতিষ্ঠিত করতে পারি, সত্যিকারে আমরা তখনই ইবাদত বন্দেগীর স্বাদ উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রধান হুকুম, তার ইবাদত বন্দেগী, তার হক এবং হুকুকগুলো আদায় করে পরিপূর্ণতার সাথে, আমাদের আন্তরিক উপলব্ধিতার সাথে আমাদের জীবনে প্রত্যেকটি ইবাদত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।